শুভেন্দু অধিকারী তো মাথা খারাপ হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীকে বলে দেবেন ওই স্বপ্ন ঘুমিয়ে দেখা যায়, কিন্তু বাস্তবে জেগে দেখা যায় না। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যেভাবে লড়াই করছে, বাংলার মানুষ যেভাবে ওনাদের সাথে আছে, আবার 2026-এ বাংলায় মমতা ব্যানার্জি আসবে, অভিষেক ব্যানার্জির জয় হবে। পশ্চিমবঙ্গে শুভেন্দু কেন, অমিত শাহ কেন, স্বয়ং প্রধানমন্ত্রীও কোনোদিন পারবে না ভারতবর্ষে এসে পশ্চিমবঙ্গকে ভাগ করা। আর উনি যে হিন্দু হিন্দু করছেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি হিন্দুর জন্য কি করেছেন আজও পর্যন্ত আমরা কোনোদিন চোখে দেখিনি। কারণ বিজেপি বাংলার মানুষদের কথা কোনোদিনই ভাবে না। সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে ওই শিশির বাবুর বেটাটা একটা চোর ধাপ্পাবাজ, নিজেকে বাঁচাবার জন্য বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকেছে, ওয়াশিং মেশিনে ঢুকে নিজেকে সেভ করবার চেষ্টা করছে। পৃথিবীর মধ্যে দ্বিতীয় মুসলিম আছে এই ভারতবর্ষে, সেখানে শুধু বাংলায় হিন্দু রাষ্ট্র করবে বলছে। বিজেপি তো বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে তো কই মুসলিম শূন্য করতে পারেনি। হ্যাঁ, সুন্দরী গালফাল বলছে এখন, যেমন একটা বলেছে তোর ভালো, এখন খারাপ, হয়তো পা বলে পা পলা বকছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার করে একটি কথা বলেন, হিন্দু রাষ্ট্র গঠন করবেন তিনি। আবার তিনি কখন বলেন যে আগের লোকসভায় যেভাবে নন্দীগ্রামে তিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন পশ্চিমবঙ্গে, আর এবার তিনি বিধানসভা নির্বাচনে গোটা বঙ্গে হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং এই বিষয় নিয়ে যখন সাধারণ মানুষের কাছে আমরা গেলাম, প্রশ্ন করলাম সত্যি সত্যি কি শুভেন্দু অধিকারী পারবেন মমতা ব্যানার্জিকে হারাতে, এবং এই বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষ রীতিমতো শুভেন্দু অধিকারীর ওপর হেসে উঠলেন। এবং শুনে নেব ঠিক কি বললেন তার বিরুদ্ধে। মমতা ব্যানার্জিকে হারিয়েছে আর এবার গোটা বঙ্গে হারাবে মমতা ব্যানার্জিকে। শুভেন্দু অধিকারীকে বলে দেবেন ওই স্বপ্ন ঘুমিয়ে দেখা যায়, কিন্তু বাস্তবে জেগে দেখা যায় না। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যেভাবে লড়াই করছে, বাংলার মানুষ যেভাবে ওনাদের সাথে আছে, আবার 2026-এ বাংলায় মমতা ব্যানার্জি আসবে, অভিষেক ব্যানার্জির জয় হবে। যতই করুক SIR, বাংলায় আসবে আবার মমতা। শুভেন্দু অধিকারী বলছেন হিন্দু রাষ্ট্র গঠন। হিন্দু রাষ্ট্র বলতে উনি কি রাষ্ট্র গঠন করতে চাইছেন আমি জানি না, কিন্তু বাংলা হচ্ছে সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব ধর্ম সমন্বয়ের মানুষ এখানে বসবাস করে। সুতরাং উনি চাইলেও হিন্দু রাষ্ট্র কোনোদিন গঠন করতে পারবে না। আর উনি যে হিন্দু হিন্দু করছেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি হিন্দুর জন্য কি করেছেন আজও পর্যন্ত আমরা কোনোদিন চোখে দেখিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বিষয়ে কি বলবেন? না, শুভেন্দু অধিকারীর বিষয়ে আমি কিছু বলতে চাই না। উনি কি বলছেন? কোনোদিন চাই না, বিজেপিকে কোনোদিন চাই না। কারণ বিজেপি বাংলার মানুষদের কথা কোনোদিনই ভাবে না, বাংলার মা বোনেদের কথা বিশেষ করে কোনোদিন ভাবে না। বাংলার বুকে আজকে বাংলা ভাষা নিয়ে আমাদের দিদি মমতা ব্যানার্জি আর আমাদের সংসদ প্রিয় ভাই অভিষেক ব্যানার্জি যে আন্দোলনটা শুরু করেছে, আজকে বাইরে গেলেই পরিযায়ী শ্রমিকদের ওপর যা ঘটছে, এবং বাংলা মাতৃভাষা, তারা হয়তো অন্য ভাষা জানে না, সেই ভাষাকে তারা নানান ভাবে অত্যাচার করে, মারধর করে বাংলাদেশে ইয়েতে কি জানি কি ক্যাম্পে ডিসেন্ডিং ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে। এটার ব্যাপারে আমরা একেবারেই কখনোই এটা মানব না। বাংলায় বাংলা থাকবে, বাংলা মাতৃভাষা থাকবে, হিন্দু রাষ্ট্রত্ব কখনো হতে পারে না, কোনোদিনও হতে পারবে না। এর আগেও বাংলাকে চেষ্টা করেছে, অনেকভাবে নির্যাতিত করেছে, কিন্তু আমরা আগামী 2026-এ আবার আমাদের মমতা ব্যানার্জি আসবে। জয় বাংলা। আমরা বিশ্বাস করি না, কাজে বিশ্বাস করি। মানুষ অনেক কথা বলবে, আমরা চাই জনগণ। আজকে দিদি যা যা রিপোর্ট কার্ড, আজ এই 2011 থেকে 2025 যা যা উনি করেছেন, তার জন্য জনগণ অবশ্যই উপকৃত। বাচ্চা থেকে বড়, আবাল বন্দিতা, সবাই, বৃদ্ধ থেকে সবাই আজকে তার কাজে উপকৃত। তা আশা রাখবো আমরা, মানুষ যদি বেইমান না হয় তাহলে বাংলা বাংলাই থাকবে। পশ্চিমবঙ্গে শুভেন্দু কেন, অমিত শাহ কেন, স্বয়ং প্রধানমন্ত্রীও কোনোদিন পারবে না ভারতবর্ষে এসে পশ্চিমবঙ্গকে ভাগ করা। অতএব আমরা জয় বাংলা, জয় হিন্দ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী যে বলছেন হিন্দু রাষ্ট্র গঠন করবেন, কি বলবেন শুভেন্দু অধিকারী নিয়ে? ও তো ইচ্ছা মতো রাজনৈতিক ফায়দা তোলার জন্য। যখন তৃণমূল ছিল তখন বলছে ইসলাম ধর্ম ধর্ম নেই, বলেছে রোজার সময় গিয়ে ইফতার করতে ওর সাথে, গরু মাংসও খেয়েছে। তা এখন খারাপ হয়ে গেছে, সব হচ্ছে গিয়ে ক্ষমতা দখলের জন্য। ওটা মানুষ বলে মনে করি না ওকে আমি, এটা মানুষ না। যেখানে যা যাবো সেই যখন উড়ি ধরবো, একটা নীতি নেই তাদের। যখন তৃণমূল দল হচ্ছে তৃণমূল খুব ভালো, আর যখন বিজেপি দল বিজেপি সবচেয়ে ভালো। কোনো দল বল নাই, মানুষ হিসেবে দেখতে হবে আমাকে।
আমি মানববল চাই, মানুষের মধ্যে প্রীতি ভালোবাসা, একে অপরের সাথে মিলিত মিশে থাকতে হবে না। এখানে কোনো ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। তিনি বারংবার করে এই ধরনের রাজনৈতিক সাম্প্রদায়িকতা কেন টেনে নিয়ে আসেন রাজনীতিতে? রাজনীতি শব্দ নিয়ে আসছে, তা হচ্ছে ফায়দা লড়ার জন্য, রাজনৈতিক ফায়দা তোলার জন্য নিয়ে আসছে। এবং তিনি আরো একটি কথা বলেছেন যে নন্দীগ্রামে আগের বারে হারিয়েছিলেন মমতা ব্যানার্জিকে, এবারে নাকি বিধানসভা নির্বাচনে গোটা বঙ্গে মমতা ব্যানার্জিকে হারাবেন। মমতা ব্যানার্জিকে গোটা বঙ্গে হারাতে পারে, কিন্তু হচ্ছে গিয়ে ওনার দল কথা আসবে না। উনি হয়তো ব্যক্তিগত হাতে দিতে পারে, কিন্তু ওনার দল হচ্ছে গিয়ে আগের থেকেও কম সিট পাবে। দিবাস্বপ্ন দেখছি শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ নজরুলের যে কৃষ্টি, যে সংস্কৃতি, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কখনো হিন্দু রাষ্ট্র করা দিবাস্বপ্ন ছাড়া অন্য কিছু আমি মনে করতে পারছি না। তিনি আরো গরম গরম বক্তব্য রাখছেন, তিনি বলছেন যে আগের বারে নন্দীগ্রামে তিনি মমতাকে হারিয়েছেন, এবার পশ্চিমবঙ্গে নাকি লোডশেডিং করে মমতা ব্যানার্জিকে যে হারিয়েছিল, সেই জন্য ওকে লোডশেডিং এমএলএ বলা হয়। আর সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে ওই শিশির বাবুর বেটাটা একটা চোর, ধাপ্পাবাজ, নিজেকে বাঁচাবার জন্য বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকেছে। ওয়াশিং মেশিনে ঢুকে নিজেকে সেভ করবার চেষ্টা করছে এবং গরম গরম বক্তব্য দিয়ে বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধ্বংস করবার চেষ্টা করছে। এতে বাংলার মানুষ কোনোভাবেই বিভ্রান্ত হবে না। হিন্দু হিন্দু করে নিজেকে আরো বেশি করতে চাইছে। এই যে উগ্র হিন্দুত্ব, সেই উগ্র হিন্দুত্ববাদী যে স্লোগান, যে প্রচার তিনি করতে চাইছে, এটা পশ্চিমবঙ্গে মানুষ এটা কখনোই গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা, বারংবার করে তিনি বলেন যে হিন্দু রাষ্ট্র গঠন করবেন। তার এই বক্তব্য আপনি কিভাবে দেখছেন? দেখো, আমরা হিন্দু রাষ্ট্র বলছে, আমাদের প্রধানমন্ত্রী উনি হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, এই সবাই হিন্দু, কিন্তু হিন্দু রাষ্ট্র হবে না। আমরা জানি পৃথিবীর মধ্যে দ্বিতীয় মুসলিম আছে এই ভারতবর্ষে, সেখানে শুধু বাংলায় হিন্দু রাষ্ট্র করবে বলছে বিজেপি। তো বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে তো কই মুসলিম শূন্য করতে পারেনি। খালি বাংলায় হিন্দু আর মুসলিম এই বিভেদটা তৈরি করে তারা ভোটে জেতার আশা দেখছে, কিন্তু এটা সব জায়গায় হতে পারে, বাংলায় হবে না। বাংলায় আমাদের পাশে হিন্দু মুসলিম, আমরা যেমন ঈদ বাড়িতে গিয়ে সিমুই খাই, আবার মুসলিমরাও আমাদের হচ্ছে কি দুর্গাপূজায় প্যান্ডেল দেখতে যায়, আবার খ্রিস্টানদের যীশু খ্রিস্টের জন্মদিন আমরা কেকও কাটি। তাই আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, এখানে কিছু হবে না। তাই দিদি বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। তিনি আরেকটি বিষয় বলেছেন যে নন্দীগ্রামে আগেরবারে তিনি হারিয়েছিলেন মমতা ব্যানার্জিকে, এবারে পুরো পশ্চিমবঙ্গে নাকি শুভেন্দু অধিকারী হারাবেন। আমরা নন্দীগ্রামের কোর্টে কেস চলছে, যদি না ওই ইলেকট্রিক যেত, আমরা টিভি চ্যানেলে দেখেছি মমতা ব্যানার্জি জিতে গিয়েছে, তারপরে ঘন্টাখানেক পরে শুভেন্দু অধিকারী কি করে জিতেছে, ওই জেতাটা নিয়ে উনিও দাবি করতে পারে না আমি জিতেছি। ওই জেতাটা আমাদের সন্দেহ আছে। লোডশেডিং, বিরোধী দল নেতা সবাই জানে, লোডশেডিং না হলে উনি জিততে পারতো না। অভিষেক ব্যানার্জি যতদিন আছেন, মমতা ব্যানার্জি যতদিন আছেন, এটা কোনোদিনই সম্ভব হবে না। আর সেবাশ্রয় যতদিন মানুষের মধ্যে বেঁচে থাকবে, এমন একটা ক্যাম্প, এমন একটা কিছু যে মানুষের উপকার হচ্ছে, অনেক মানুষের উপকার হচ্ছে। তাই শুভেন্দু অধিকারী অনেক কিছু বলছেন। আজকে দল থেকে উনি সরে গিয়ে অন্য দলে চলে গেলেন, তাতে তো কিছু প্রমাণিত হলো না। 2021-এও বলা হয়েছিল টিএমসি বাংলা থেকে মুছিয়ে যাবে, মমতা ব্যানার্জি থাকবে না। 26-এও তাই হবে। চোরের দলে থাকবে না সেটা সবাই বলে, নিজের পিঠ বাঁচানোর জন্য তিনি অন্য দলে দাঁড়ান। শুভেন্দু অধিকারী নিজে অনেক কিছু বলেন, বলে কোনো লাভ নেই। যেটা মানুষের সামনে বলছেন সেটাই হবে। 15ই জানুয়ারি অভিষেক ব্যানার্জি নন্দীগ্রামে আবার দুটো সেবাশ্রয় ক্যাম্প করে দেখিয়ে দেবে মানুষ আগামী 2026-এ তৃণমূল টিএমসি মমতা ব্যানার্জিকেই আবার ইয়েতে বসাবে বিধানসভায়। 4 বারের মুখ্যমন্ত্রী উনিই হবেন। শুভেন্দুর কথা শ্রমিক ভট্টাচার্য যেই বলে থাক, সুশান্ত তার ওখানকার দুটো ছেলে, তাদেরকে অভিষেক ব্যানার্জি দেখছে, তারা কখনো শ্রমিক ভট্টাচার্য বা তাদের দেখেনি। শুভেন্দু অধিকারী বলেছেন যে হিন্দু রাষ্ট্র গঠন করবেন, তা সাধারণ মানুষ কি চাইছে? না, তার বক্তব্যকে সমর্থন করেন? না না, আদৌ না, একবারও না। তার বক্তব্যের মধ্যে আমরা একবারও না, জনগণের মধ্যে বলছি আমি একবারও না।
ও ভুল ভাওতা দিচ্ছে, ভুল বলছে। শুভেন্দু অধিকারী ভুল ভাওতা দিচ্ছে, ভুল বোঝাচ্ছে মানুষকে, সম্পূর্ণ ভুল। ওর রং, ওর মধ্যে আমরা কেউ নেই। তিনি আরেকটি বিষয় বলছেন যে আগের লোকসভা কেন্দ্রে মমতাকে নন্দীগ্রামে হারিয়েছিলেন, এবার নাকি গোটা বঙ্গে তিনি হারিয়ে দেবেন মমতা ব্যানার্জিকে। অসম্ভব, সম্ভব নয়, অসম্ভব, সম্ভব নয়। ও যতই তরপাক, ওর তর্পণে বেকার হবে, ওর তর্পণে বেকার হবে। তিনি বলছেন যে কখনো তিনি হিন্দু শুভেন্দু অধিকারী, তিনি বারংবার করে বলছেন তিনি মোদির বাচ্চা, তিনি এই ধরনের মন্তব্য করছেন। না, সে ওগুলোর মধ্যে কিছু বলতে পারবে, কে কার কুৎসা করছে অত বলা যাবে না।